আজ সকালে হঠাৎ করে ক্যামেরাম্যান আমায় ফোন করে ডাকে বাজারে। তারপর ওখানে আসতেই বলে ওঠে, বলছি আমার সঙ্গে একবার যাবে। আসলে আমি আমার আব্বুর জন্য একটা সেকেন্ড হ্যান্ড বাইক দেখছি। শুনলাম নাকি আজ একটা সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান ওপেন হয়েছে। যদি কোনো অফার টফার দেয় আর কি। আজ যেহেতু দোকানটা নতুন ওপেন হয়েছে, তাই বেশি দেরি না করে ক্যামেরাম্যানের সঙ্গে আমি চলে আসলাম বর্ধমান কুরমুনার NH2 এ ইশানি হোটেলের ঠিক অপোজিটে SS মোটরস এ, যেখানে নাকি অনেক কমে সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যাচ্ছে। যাই হোক, তারপর বেশি দেরি না করে সোজা আমি আর ক্যামেরাম্যান চলে গেলাম দোকানের ভিতরে। তারপর দাদার কাছে গিয়ে বললাম, দাদা বলছি আপনার কাছে সেকেন্ড হ্যান্ড কেমন কি বাইক আছে একটু দেখাবেন। ওটা বলতেই দাদা তাড়াতাড়ি করে আমাদেরকে সব বাইক গুলো দেখাতে শুরু করে। যদিও ক্যামেরাম্যানের ইচ্ছা ওর বাবাকে নাকি নিজের টাকায় একটা বাইক গিফট করতে চাই, তাই আমি দাদাটাকে বললাম, দাদা বাইকের দামগুলো একটু বললে ভালো হতো। আমি এদিক থেকে একটা করে বলে দিই। এটা আমাদের দেখতে পাচ্ছি প্লাস্টিক রয়্যাল এনফিল্ড 350 আরামবাগের আরটিও আছে। তো এটা আমরা একই অফারটা গেছে। এটা হচ্ছে 2017 মিডিলের মাস। অল পেপার আপডেট আছে, ইন্স্যুরেন্স পলিসি সব আপডেট আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2020 শেষের গাড়ি, পেপার সব অল আপডেট আছে। আজকে যেহেতু আমাদের ওপেনিং ডেট বলে 1,35,000 টাকা মূল্য। এটা এনার মডেল আছে 2017 মডেল, সেটা ফিরে যাচ্ছে 75। আমরা দেখেছি যদি কোনো কাস্টমার বলে যে আমরা নার্গিসের ব্লগ ভিডিও দেখে এসেছি, তাদের জন্য এটা আমি আমার SS মোটরের তরফ থেকে আমি স্পেশাল ডিসকাউন্ট হবে। সত্যি কথা বলছি, দাদাটার মুখে এই কথাটা শুনতেই আমার এত বেশি ভালো লাগলো আমি বলে বোঝাতে পারবো না। আমার ব্লগ দেখে আসলে নাকি অনেক ডিসকাউন্ট দেবে। তাই আমি একটা কথাই বলবো, তোমাদের কারোর যদি সেকেন্ড হ্যান্ড বাইক দরকার পড়ে তাহলে একবার হলেও এই যে SS মোটরসে এসে দেখে যাবে। আর দাদার কাছে তোমাদের সানিয়াদির নাম নিয়ে ডিসকাউন্ট একটু বেশিই নেবে। আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। 2019 এর 220 আমাদের বর্তমান আরটিও 55 রেঞ্জের ছেড়ে দেবো। তবে দাদা ওদিকে অনেক বাইক দেখাচ্ছিল ঠিকই, কিন্তু আমার চোখ ছিল শুধু এই বাইকটার দিকে। আসলে R15 আমার ভাইয়ের স্বপ্নের বাইক বলতে গেলে চলে। জানি না ওকে আমি এই বাইকটা কোনোদিন গিফট করতে পারবো কিনা, তবে আমি অনেক বেশি চেষ্টা করব। নতুন বাইক না পারলেও এই যে SS মোটরস থেকে সেকেন্ড হ্যান্ড বাইক হলেও দেওয়ার চেষ্টা করব। ওই যে কথাই আছে না, শখের দাম লাখ টাকা। যদিও এখানে ফাইন্যান্সের সব রকম ব্যবস্থা আছে। 2018 থেকে শুরু করে সব বাইকেই ফাইন্যান্স হয়ে যাবে। দাদা বললো 20 থেকে 30,000 টাকা ডাউন দিলেই গাড়ি তুমি তোমার বাড়ি নিয়ে চলে যেতে পারবে। যাই হোক, এদিকে ক্যামেরাম্যানের আব্বুর জন্য অনেক বাইক দেখার পর আমার ক্লাসিক 350টা পছন্দ হয়েছিল। কিন্তু এই যে আমাদের ক্যামেরাম্যানের পছন্দ নাকি স্কুটি। আচ্ছা, এই স্কুটির মধ্যে আছেটা কি? যদিও এত ভালো স্কুটিটার দাম ছিল 60 থেকে 65,000 টাকা। তবে আমি আবারও একটা কথাই বলবো, ক্যামেরাম্যানের আব্বু অনেকটা ইয়ং আছে। আমার মনে হয় ক্লাসিক 350 নেওয়াটাই সব থেকে ভালো হবে। আর যদি তোমাদের কারোর এখানের কোনো বাইক পছন্দ হয় তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিও। পরে কখনো আসবো আবার সময় করে। নেক্সট বারে যখন আসবেন আরো এর থেকে আমি আরো স্টক দেখাবো, বাইক স্টক গুলো দেখাতে পারবো। গাড়ি দেখলেন তো ভালো লাগলো গাড়িগুলো? গাড়ি তো অনেক বেশি ভালো লেগেছে। তবে ক্যামেরাম্যানের ইচ্ছাটা যে কবে পূরণ হবে আমি সেটাই ভাবছি। ও তো এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতেই পারলো না। কিন্তু আমার তো R15 আর ক্লাসিক 350 খুব ভালো লেগেছে। বললাম গাড়িটা আজকে নিয়ে নে। আরেকটা ব্যাপার কি, যে আমাকে নিয়ে গিয়ে কিন্তু লাভ আছে। আমি ভাবলাম যে এমনি দেখতে যাবো, কিন্তু একে নিয়ে গেছি তো ওইখানে আলাদা রকমই ব্যাপার মানে না, দেখাচ্ছিল। আসলে আজকে যেহেতু ওপেনিং ছিল, ওদের ফ্যামিলি সবাই এসছে, তো ওখানে আমার সবাই